আসসালামু আলাইকুম। আজকে আমি কেক পিঠা নিয়ে এসেছি ডিম দিয়ে। আমি আজকে কেক পিঠা, যাদের তেল পিঠা বানানো, তেল পিঠা ফুলে না, তারা কিন্তু সহজ পদ্ধতিতে আপনি এই ডিম পিঠা কেকটা বানাইতে পারেন। এখানে আমি মেজারমেন্ট কাপে আমি 1 কাপ পুরা নিয়ে নিই, একটু কম নিয়েছি, চিনি নিয়েছি। এখানে আমি কুসুম কুসুম গরম পানি দিয়েছি। এখানে আমি ভালো করে একটু ফেটে নিব। নেওয়ার পরে এরা কিন্তু এটা ঝটপট করে তাড়াতাড়ি করে বানাতে পারবেন এবং এটা গেস্ট আসলে গেস্টের সামনে দিতে পারবেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন। একদম সহজ একটা পদ্ধতি, একদম সহজ রেসিপি এটা, একদম সহজ। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ আটা নিয়েছি। এখানে আমি 2 কাপ আটা ব্যবহার করেছি। কারণ আমার যেটুক লাগবে। আপনাদের 1 কাপ লাগলে আপনারা 1 কাপ দিবেন। আমার এখানে 2 কাপ লেগেছে। আমি ডিম দিয়েছি 1টা। এই দেখেন ব্যাটারটা দেখতেই দেখা যাচ্ছে যে আমি কিভাবে হাতে দেখাচ্ছি। আমার ব্যাটারটা অনেক সুন্দর হয়েছিল। আমার প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর করে একদম ফুলকো ফুলকো ফুলে উঠেছিল। আমার প্রত্যেকটা হয়েছিল। আপনারাও ঝটপট করে বানিয়ে খায়েন, বাচ্চাদেরকে খাওয়ায়েন, মেহমানদের সামনে দিয়েন, অনেক ভালো হবে। আমার প্রতিটা আমি 2-3টা দেখাই দিচ্ছি যে আমি চামিচের সাহায্যে মেপে নিয়েছি। আপনারাও এরকম চামিচ নিয়ে একটা মেপে নিতে পারবেন। এখানে আমার প্রত্যেকটা পিঠাই জানেন না গাইস অনেক অনেক সুন্দর হয়েছিল। দেখেন আমি একে একে করে দেখাচ্ছি। অনেক সুন্দর, অনেক ভালো। নিজের জিনিস তো একটু ভালো হইলেও ভালো লাগে। অবশ্যই অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বানায় খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আশা করি আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করবেন। আল্লাহ হাফেজ।